আসসালামু আলাইকুম। আমি এজাজ বলছি। আজকে আমি কথা বলবো ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে। শুরুতেই ডিসক্লেমার নোটিশ জানিয়ে রাখি যে ইসলাম বা ধর্ম সম্পর্কে আমার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। আমি যা বলি সেটা আমার নিজের ব্যক্তিগত পড়াশোনা, চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে। অনেকেই জানেন যে আমার একটা কমন উক্তি হচ্ছে যে আমি ধার্মিক বা নাস্তিক কোনোটাই নই, আমি দার্শনিক এবং আধ্যাত্মিক প্রকৃতির। এই উক্তি বা সিদ্ধান্তে উপনীত হতে আমার বহু বছর সময় লেগেছে। তাই এই সিদ্ধান্ত বা মন্তব্যকে বিস্তারিত না করে আসুন সরাসরি চলে যাই ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে। আমার জন্ম যেহেতু একটি মুসলিম পরিবারে, তাই ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে ইসলাম সম্পর্কে একটু বেশি কথা চলে আসতে পারে। চলুন শুরু করি একটা মজার ঘটনা দিয়ে। এই কিছুদিন পূর্বে ২-৩ মাস হবে হয়তো, এক বড় ভাই আমাকে ফোন করে গভীর আবেগের সাথে ইসলাম বিষয়ে আমাকে কিছু আনসলিসিটেড অ্যাডভাইস দিতে থাকেন। আনসলিসিটেড অ্যাডভাইস মানে হচ্ছে কেউ উপদেশ না চাইতেও গায়ে পড়ে তাকে উপদেশ দেয়া। তো তিনি বলতে থাকেন এরকম যে, দেখো আমরা যেহেতু বাই ফেইথ মুসলিম, তাই আমাদের এরকম এরকম করা উচিত ইত্যাদি। তো আমি তাকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধার সাথে আহ, তার সেই গভীর আবেগকে শর্টকাটে দ্রুত এড়ানোর জন্যে আমি বলি যে, ভাই আপনি একটা ভুল করছেন, আমি কিন্তু বাই ফেইথ মুসলিম নই, আমি হচ্ছি বাই ফ্যামিলি মুসলিম, তাই আমাকে ইসলামিক বিষয়ে উপদেশ দিয়ে কোনো লাভ নাই। তো আবেগ সেখানেই শেষ এবং মজার ঘটনার সেখানেই সমাপ্তি। কিন্তু আসলেই কি আমার ইসলামের উপর বিশ্বাস নেই? আসুন দেখা যাক। ইসলামের উপর আমার ফেইথ বা বিশ্বাস আছে, এবং ওয়ার্ল্ডের মেইনস্ট্রিম আলেমরা ইসলাম বলতে যেমন কোরআন এবং সহি হাদিসকে বুঝেন, আমিও ইসলাম বলতে সেটাই বুঝি। কিন্তু আলেমদের মতামতের সাথে প্রায় সময় যে জায়গাটাতে আমার কনফ্লিক্ট বাধে সেটা হচ্ছে কোরআন এবং সহি হাদিসের প্রথাগত তফসির বা ট্রেডিশনাল এক্সপ্লানেশনের জায়গাটাতে। তাদের অনেক ব্যাখ্যাই আমার নিজের ব্যাখ্যার সাথে মিলে না, এবং তখন বেশ কিছু আলেম আমার উপর নারাজ হয়ে যান। এখন দেখেন, আমার ব্যাখ্যা সঠিক নাকি একজন প্রতিষ্ঠিত আলেমের ব্যাখ্যা সঠিক, সেটা তো একমাত্র আল্লাহ পাক বিচার করবেন। আপনি নারাজ হবার কে? ইসলাম তো রাগ করতে মানা করছে। আমি যেহেতু ধার্মিক বা নাস্তিক কোনোটাই নই, তাই ধর্ম নিয়ে আমি কথা কমই বলি। আধ্যাত্মিকতার বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতাম বা লিখতাম, আজকাল সেটাও লেখা প্রায় বন্ধই করে দিছি। কিন্তু সম্প্রতি যে কোনো কারণে হোক, আমার মনে হয়েছে যে ধর্ম নিয়ে কিছু কথা বলাটা ভীষণ প্রয়োজন। তাই আজকের বক্তব্যে আমার কিছু ইসলামিক চিন্তা এবং সেই সাথে একটা সহি হাদিস শেয়ার করব আপনাদের সাথে। আমি যে ইসলামে বিশ্বাস করি তার সবচেয়ে মৌলিক ভিত্তি হচ্ছে মানুষের অন্তরাত্মার গভীরতম অঙ্গ, যার নাম বিবেক। উর্দুতে তাকে বলে জমির, আর ইংরেজিতে তাকে বলে কনশেন্স।
এই বিবেক জিনিসটা নিয়েই কিন্তু আপনি মাতৃগর্ভ থেকে পৃথিবীর মাটিতে ভূপতিত হয়েছেন। তখন আপনি কোরআনও চিনতেন না, বাইবেলও চিনতেন না, বাংলাদেশের সংবিধানও চিনতেন না, কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্রও চিনতেন না। ধীরে ধীরে যখন বয়স বাড়ছে তখন দেখছেন যে বিভিন্ন লোক এবং বিভিন্ন দল সব সময় আপনাকে শুধু নিজেদের দলে টানার চেষ্টা করে। আওয়ামী লীগ বলতে চায় যে আমাদের দলে আসো, শুধু তাহলেই তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। বিএনপি বলতে চায় যে আমাদের দলে আসো, শুধু তাহলেই তুমি একজন সত্যিকারের মানুষ হতে পারবা। পশ্চিমা বিশ্ব, যাদের অধিকাংশ খ্রিস্টান, তারা বলতে চায় যে আমাদের দলে আসো, শুধু তাহলেই তুমি একজন প্রকৃত আদর্শবাদী মানুষ হতে পারবা। আর ইসলামিক লোকেরা বলতে চায় যে আমাদের দলে আসো, শুধু তাহলেই তুমি একজন ভালো নেককার এবং জান্নাতি মানুষ হতে পারবা। এখন আপনি কোন দিকে যাবেন? উত্তর মোটেও সহজ নয়। আর ঠিক এখানটাতেই আপনাকে নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। আর কি দিয়ে বিবেচনা করবেন? বিবেচনাটা করতে হবে আপনার বিবেক দিয়ে, কোনো হুজুরের কথা দিয়ে না, কোনো হিন্দু পণ্ডিতের কথা দিয়ে না, কোনো রাজনৈতিক নেতার কথা দিয়ে না, কারো দেখানো ভয় বা জাহান্নামের আগুনের কথা শুনেও না। বিবেচনা করতে হবে শুধুমাত্র বিবেক দিয়ে, কারণ বিবেকটাই হচ্ছে একমাত্র সেই অঙ্গ আপনার ভিতরে যা ভালো এবং মন্দের উপলব্ধি আপনার হৃদয়ে জাগ্রত করে। যেদিন আপনি বিবেকের কথা শোনা বন্ধ করে দিবেন, কোন পথটা ভালো সেটা বুঝতে পেরেও ভয়ের চোটে অথবা কনফিডেন্স হারিয়ে অথবা লোভে পড়ে খারাপ পথটা বেছে নেবেন, সেদিনই আপনি হবেন একজন জাহান্নামী মানুষ। আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদের সবাইকে। আসুন এখন এই বিষয়ে মুসলিম শরীফ থেকে একটা সহি হাদিস শুনি। এই হাদিসটা আমি যে ওয়েব পেজ থেকে পড়েছি সেই ওয়েব পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ইমাম মুসলিম তার জীবনকালে 56টা অথবা 57টা সহি হাদিসের গ্রন্থ রচনা করেন। এটা হচ্ছে তার মধ্যে থেকে 45 নম্বর গ্রন্থের 16 নম্বর হাদিস। গ্রন্থের নাম সদ্গুণ, সুন্দর আচরণ এবং আত্মীয়তার বন্ধন বিষয়ক কিতাব। ইংরেজিতে দ্য বুক অফ ভার্চু, enjoining good manners and joining of the ties of kinship। আমি হাদিসটা ইংরেজিতে পড়েছি এবং সেই ইংরেজি থেকে বাংলা করলে তার ভাবার্থটা এরকম দাঁড়ায়। নওয়াজ বিন সামআন আল আনসারি বলেছেন, আমি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলাম পাপ এবং পুণ্য সম্পর্কে। তিনি বললেন, পুণ্য হচ্ছে দয়ালু বা ভালো আচরণ,
এবং পাপ হচ্ছে সেটা যা তোমার বিবেককে দংশন করবে এবং মানুষের কাছে তুমি সেটা অর্থাৎ পাপটা লুকাতে চাইবে। আসুন আমরা সবাই এই হাদিসটাকে অনুসরণ করি এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায় মিলে একটি ঐক্যবদ্ধ পুণ্যবান বাংলাদেশি জাতি গড়ে তুলি। কারণ পৃথিবীর বুকে প্রতিটা মানুষ এবং প্রতিটা মানব সম্প্রদায়ের সমান গুরুত্বের সাথে টিকে থাকার অধিকার রয়েছে। সবেমাত্র বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে স্বাধীন হয়েছে, তাই আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের প্রায় সকল কাঠামোই কিছুটা দুর্বল অবস্থায় এই মুহূর্তে। যে সকল জাহান্নামী দুর্বৃত্ত এই পরিস্থিতির সুযোগ নিতে চাইছে এবং যে সকল রাজনৈতিক মহল স্বৈরাচারী সরকার চলে যাবার কারণে বাংলাদেশ নাকি এখন একটি ইসলামিক জঙ্গিবাদী দেশে পরিণত হবে, এই মিথ্যা কথা এবং মিথ্যা অপবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেই অপশক্তিদের আসুন আমরা সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং সেই শয়তানদের সকল কৌশলকে বানচাল করে দেই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। আল্লাহ হাফেজ।